সবাইকে উচ্চ মাধ্যমিক দর্শন ক্লাসে স্বাগত। আজকের ক্লাসে আলোচনা করব 2025 সালে উচ্চ মাধ্যমিকের যে রায়মার্টিন কোশ্চেন পেপার বেরিয়েছে সেই কোশ্চেন পেপারে দর্শনের পেজ নাম্বার 465 পেজের মডেল কোশ্চেন পেপার 8-এর যে এসএকিউ কোশ্চেনগুলি আছে সেগুলি আলোচনা করব। 1. যুক্তির আকারগত বৈধতা কাকে বলে? যখন যুক্তির সিদ্ধান্তটি যুক্তি পদ্ধতির নিয়মকে অনুসরণ করে যুক্তিবাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয় তাকে যুক্তির আকারগত বৈধতা বলে। অথবা যুক্তির বস্তুগত সত্যতা বলতে কি বোঝো? যুক্তির বস্তুগত সত্যতা বলতে বোঝায় যুক্তির বিষয়বস্তুর সত্যতাকে, অর্থাৎ যুক্তির অন্তর্গত বচনগুলির সত্যতা ও মিথ্যাত্বকে। 2. বচনের বিরোধানুমান কাকে বলে? দুটি বিরোধী বচনের মধ্যে যখন একটি বচনের সত্যতা বা মিথ্যাত্ব থেকে অপর বচনটির সত্যতা বা মিথ্যাত্ব অনুমান করা হয় তখন সেই ধরনের অনুমানকে বলা হয় বিরোধানুমান। অথবা অসম বিরোধিতার একটি দৃষ্টান্ত দাও। দেখো, অসম বিরোধিতা হয় এ আর আই বচনের মধ্যে, আর ই আর ও বচনের মধ্যে অসম বিরোধিতা হয়। তাহলে উদাহরণ হবে, এ বচন সকল সাধু হয় সৎ, আর আই বচন কোনো কোনো সাধু হয় সৎ। তাহলে এই দুটি বচনের ভিতরে অসম বিরোধিতার সম্বন্ধ বর্তমান। 3. যদি এ বচন সত্য হয় তবে এর বিরুদ্ধ বচনের অসম বিরোধী বচনের সত্য মূল্য কি হবে? দেখো, এ বচনের বিরুদ্ধ বচন হবে ও বচন, আর ও বচনের অসম বিরোধী বচন হবে ই বচন। তাহলে এ বচন সত্য হলে ই বচনের সত্য মূল্য হবে মিথ্যা। তাহলে এখানে উত্তর হবে মিথ্যা। 4. আবর্তনের ব্যাপ্যতা সংক্রান্ত নিয়মটি লেখো। যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়নি সেই পদ সিদ্ধান্তে ব্যাপ্য হবে না। অথবা সরল আবর্তনের একটি দৃষ্টান্ত দাও। দেখো, সরল আবর্তন হয় ই বচনের সরল আবর্তন হয় আর আই বচনের সরল আবর্তন হয়, কারণ যে আবর্তনে গুণ আর পরিমাণ এক হয় তাকে বলা হয় সরল আবর্তন। তাহলে ই বচনের কোনো মানুষ নয় ঈশ্বর, সিদ্ধান্ত ই বচন কোনো ঈশ্বর নয় মানুষ। তাহলে এই বচন দুটি হলো সরল আবর্তনের দৃষ্টান্ত। 5. বিকল্প স্বীকারজনিত দোষ কাকে বলে? যে বৈকল্পিক ন্যায়ের প্রধান আশ্রয় বাক্যের যে কোনো বিকল্পকে অপ্রধান আশ্রয় বাক্যে স্বীকার করে সিদ্ধান্ত অপর বিকল্পকে অস্বীকার করলে যে দোষ ঘটে তাকে বিকল্প স্বীকারজনিত দোষ বলে। 6. বিসংবাদী অর্থে অথবা বলতে কি বোঝো? বিসংবাদী অর্থে অথবা বলতে বুঝি একটি বিকল্প সত্য হলে অপরটি মিথ্যা হবে, অর্থাৎ দুটি বিকল্প একই সাথে সত্য বা মিথ্যা হতে পারে না। অথবা যদি পি তবে কিউ, পি নয় অতএব কিউ নয়, এখানে কি দোষ ঘটেছে? দেখো, যদি এটা আমরা সাংকেতিক আকারে লিখি তাহলে হবে পি ইমপ্লাইজ কিউ। অপ্রধান আশ্রয় বাক্য বলেছেন পি নয়, মানে অস্বীকার পি, আর সিদ্ধান্ত হচ্ছে কিউ নয়, অস্বীকার কিউ। তাহলে এটা হচ্ছে অবৈধ হবে, অবৈধ। আর দোষ হবে পূর্বগ অস্বীকারজনিত দোষ। সাত, ও বচনের বুলীয় ভাষ্য কি? তাহলে ও বচনের বুলীয় ভাষ্য হবে এস পির মাথায় বার নট ইকুয়াল টু 0। অথবা অস্তিত্বমূলক দোষ কাকে বলে? যদি কোনো যুক্তিতে অস্তিত্বমূলক তাৎপর্য নেই এমন কোনো হেতুবাক্য থেকে অস্তিত্বমূলক তাৎপর্য আছে এমন কোনো সিদ্ধান্তকে নিঃসৃত করা হয় তাহলে যে দোষ ঘটে তাকে অস্তিত্বমূলক দোষ বলে। 8. ভেনচিত্র অঙ্কন করো, ভূত নেই। দেখো, ভূত নেই এটা ই বচন, এখানে উদ্দেশ্যপদ উল্লেখ আছে, তাহলে ই বচনের বুলীয় ভাষ্য হবে এস ইকুয়াল টু 0।
তাহলে ভেনচিত্র হবে এইরকম, একটা মাত্র বৃত্ত হবে যার নাম এস, আর এখানে এস এর মাথায় বার। যেহেতু এস এর মাথায় বার নেই, তাহলে কি হবে, মাঝখানে ছায়াবৃত্ত হবে। 9 দেখ, পি সত্য এবং কিউ মিথ্যা হলে পি ডট কিউ এর সত্য মূল্য কি হবে। তাহলে দেখো, আমার পি ডট কিউ মান বের করতে হবে, আর পির মান কি বলা আছে, সত্য, তাহলে পি জায়গায় টি লিখবো। আবার দেখো কিউ মান মিথ্যা বলা আছে, তাহলে কিউ জায়গায় এফ লিখবো। আর ডটের সূত্র কি জানি আমরা, ডটের সূত্র জানি টি টিতে টি। তাহলে এখানে টি টি নেই, তাহলে কি হবে, এফ। তাহলে সত্য মূল্য কি হবে, মিথ্যা হবে। দশ দেখ, বৈকল্পিক বচন কখন সত্য হয়। যখন বৈকল্পিক বচনে কোনো একটি বিকল্প সত্য হয় তখন বৈকল্পিক বচন সত্য হবে। অথবা যদি পি সত্য হয় তাহলে পি ভেল কিউ এর সত্য মূল্য কি হবে। দেখো পির মান কি বলা আছে, টি বলা আছে, আর বের করতে হবে পি ভেল কিউ। দেখো কিউর মান দেওয়া নেই কিন্তু পির মান বলা আছে, তাহলে আমরা জানি একটা বচন সত্য হবে আর নয় মিথ্যা হবে। তাহলে পির মান আমি দুবারে টি লিখবো যেহেতু উল্লেখ করে দিয়েছে, আর কিউর মান দেওয়া নেই, তাহলে একবার টি লিখবো একবার এফ লিখবো। দেখো ভেলের সূত্র কি এফ এফ এফ, দেখো এফ এফ নেই, তাহলে কি হবে, টি হবে। তাহলে পি ডট কিউ এর সত্য মূল্য কি হবে, সত্য হবে। এগারো, বহুকারণবাদের সমস্যা দূর করার একটি উপায় উল্লেখ করো। কার্যের বিশেষীকরণ বা কারণের সামান্যীকরণের দ্বারা বহুকারণবাদের সমস্যা দূর করা যায়। 12, আরো অনুমানের বস্তুগত ভিত্তি কি। পর্যবেক্ষণ ও পরীক্ষণ আরো অনুমানের বস্তুগত ভিত্তি। অথবা ভালো বা উত্তম উপযুক্তির একটি দৃষ্টান্ত দাও। পৃথিবীর মতো মঙ্গল গ্রহেও জল, রোদ, বায়ুমণ্ডল, মাটি আছে। উভয়ই সূর্যের চারিদিকে ঘোরে। পৃথিবীতে প্রাণের অস্তিত্ব আছে, অতএব মঙ্গল গ্রহে প্রাণের অস্তিত্ব থাকবে। 13, সামান্যীকরণের ফলে কোন বচন প্রতিষ্ঠা করা হয়। সামান্য সংশ্লেষক বচন। 14, অপূর্ণ গণনামূলক আরোহের ভিত্তি কি। অবাধ অভিজ্ঞতা। 15, কারণ হলো কার্যের পর্যাপ্ত শর্ত, কে বলেছেন, মিল বলেছেন। অথবা সুইচ অন করা পাখা চলার কারণ, এক্ষেত্রে কারণ শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে, আবশ্যিক শর্তে। 16, বহুকারণবাদ কাকে বলে লেখো। যে মতবাদ অনুসারে বলা যায় যে একই কার্য বিভিন্ন সময়ে বিভিন্ন কারণের দ্বারা উৎপন্ন হয়, সেই মতবাদকে বহুকারণবাদ বলা হয়। ক্লাসটি ভালো লাগলে লাইক করো, তোমাদের বন্ধুদের শেয়ার করো, আর যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে পরের ক্লাসে, সে পর্যন্ত সবাই ভালো ও সুস্থ থেকো।